বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বড় বড় মতো নতুন আরও আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আমি কিভাবে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করি আজকে সেটাই শেয়ার করব। তো বরাবরের মতো একটা কথা বলে নিচ্ছি, যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পাশে থাকবেন। তো চলুন আমার রেসিপিটা আমি শেয়ার করি। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে এখন আমি অ্যাড করে দিব গরম মশলা। আমি 2টা তেজপাতা ছোট ছোট টুকরা করে নিয়েছি, কয়েকটা লবঙ্গ, 7-8টা এলাচ, 3-4 টুকরা দারচিনি। তো গরম মশলাটা আমার মাংসের পরিমাপের উপর, এখানে 1 কেজির উপরে মাংস আছে। তারপরে আমি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি কারণ ঝোলটা যেন একটু ঘন হয়। আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। তো এখন গরম মশলার সাথে পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু ভেজে নিব। আমরা সবাই কিন্তু রান্না করেই ভাত খাই, তো কম বেশি সবাই রান্না করতে পারি। তো এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম। আমরা যেভাবেই রান্না করি সেটাই কিন্তু আমরা একে অপরের সাথে শেয়ার করি। তার আমি আমার এখানে পেঁয়াজটাকে খুব বেশি একটা ভাজবো না, আর যদি খুব বেশি ভাজি তাহলে কিন্তু তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে। তা আমি আমার মতো করে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1.5 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ আদা পেস্ট। আদা রসুনটা দিয়ে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা পেস্ট। আপনারা জিরা পেস্টের পরিবর্তে কিন্তু জিরা গুঁড়ো দিতে পারেন। তো এখন আদা রসুন এবং জিরাটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নিব, যেন আদা রসুন এবং জিরার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তা আমার এখন ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। এখন অ্যাড করে দিব আমি স্বাদ মতো লবণ লাগলে আমি পরে আবার দেখে একটু দিয়ে দিব। তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো এতে মশলাটা কিন্তু একটু ভালো করেই কষাতে হবে। 2-3 বার করে আমি পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এতে করে আমার তরকারিটা স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু মাঝখান দিয়ে আরও 1-2 বার করে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তো আমার মশলাটা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাংসগুলোকে। তা আমি এখানে গরুর মাংস নিয়েছি, প্রায় 1 কেজির উপরে আছে। তো আমার মাংসর পিসগুলোকে আমি একটু কেটে মিডিয়াম সাইজ করে নিয়েছি, আর সামান্য পরিমাণ হাড় আছে। তো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলোকে। আর মাংসটাকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি, কারণ গরু মাংসতে কিন্তু এমনিতেই অনেকটা পানি ওঠে। তো সেজন্য আমি আগে থেকে একটু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপরও দেখুন বেশ অনেকটা কিন্তু অলরেডি পানি উঠে গেছে। তো এখন ঢাকনাটা দিয়ে দিলে আরও পানি উঠে যাবে, আর এই পানিতেই আমার মাংসটা কষানো হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিব। তো আমি ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিব, আর চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব। এতে করে কষানোর সাথে সাথে কিন্তু মাংসটাকেও আমার সিদ্ধ হতে সাহায্য করবে। তা আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসটাকে এখন কষিয়ে নিয়েছি। তো এখন আমি অ্যাড করে দিব কিছু আলু, আর আলুগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে এখন মাংসের সাথে কষাবো। আপনারা চাইলে কিন্তু আলুগুলো একটু ভেজেও দিতে পারেন। আর গরুর মাংসের আলুগুলো কিন্তু সাধারণত একটু বড় বড়ই হয়, তো সেজন্যই আমি একটু বড় করেই কেটে নিয়েছি। তো এখন 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। তো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো মাঝখান দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম আলুটাকে একটু কষানোর জন্য, যেন সিদ্ধটা হয়ে আসে। তো এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব।
তো 5 মিনিট পর ফেরত আসলাম। আমার কিন্তু আলু এবং মাংস কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে পরিমাণ মতো পানি এড করে দিব। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা খুলে আমি মাঝখান দিয়ে একটু নেড়ে দিব আর দেখে নিব আমার আরেকটু লবণ লাগবে কিনা। তো আমার আরেকটু লবণ লাগবে, তো আমি এখন দিয়ে দিব আর একটু সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে কিন্তু একেবারেই লবণটা দিতে পারেন। তো এখন আমি আবার একটু নেড়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচটা অপশনাল, তো আমার জালের উপর ভিত্তি করে একটু কাঁচামরিচটা দেয়া। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া। তো টালা জিরা গুঁড়া দিলে কিন্তু মাংসটাও ভালো লাগে। তো তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এই ঝোলটা কিন্তু আরেকটু কমে আসবে। তো আমি এখন চুলার আঁচটা বন্ধ করে সার্ভ করে নিব। আশা করি আমার আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা আপনাদের সবার ভালো লাগবে। তা আমি সার্ভ করে নিয়েছি। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ এখনও যারা লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।